তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে সত্যায়নের জন্য হাদিস বিশারদরা একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছেন। যে মেথোডোলজি বা পদ্ধতিতে তারা নিশ্চিত করছেন যে এ হাদিস সহি বা এ হাদিস জাল, তা হচ্ছে মূলত সনদ। সনদ শব্দের অর্থ সার্টিফিকেট, যেমন জন্ম সনদ, মৃত্যু সনদ, চরিত্র সনদ ইত্যাদি। হাদিস সহি হওয়ার অর্থ এই হাদিসের বর্ণনাকারী ব্যক্তিদের চরিত্র সনদ দিয়েছেন হাদিস সংগ্রহকারী ইমামগণ, অর্থাৎ যাদের সূত্রে সে হাদিস বর্ণিত হয়েছে তাদের স্মরণশক্তি, সততা, সত্যবাদিতা ও ইমানদারির নিশ্চয়তার ভিত্তিতে হাদিসের বক্তব্যকে সত্য হিসাবে গ্রহণ করা হয়। হাদিসকে ইসলামী শরিয়ার দ্বিতীয় উৎস হিসাবে মনে করা হয়। হাদিসবিদরা হাদিস ছাড়া কোরআনকে অসম্পূর্ণ বা অপর্যাপ্ত মনে করলেও হাদিসকে সম্পূর্ণ বা পরিপূর্ণ মনে করেন। কোরআনে কোনো বিধান বা আইন না থাকলেও হাদিসের ভিত্তিতে ফরজ, হারাম এমনকি মৃত্যুদণ্ডের ফতোয়া দেওয়া হয়। কিন্তু হাদিসে না থাকলে শবে বরাত, বিভিন্ন নামাজ, রোজা, দোয়া, মোনাজাতকেও বেদাত বলা হয়।